সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, ছুটির দিন, আর আজকের ব্লগটা আমি এখন ওই সকাল 8টার থেকে শুরু করছি। কাল রাতে ঘুমোতে ঘুমোতে ওই 1:30টার মতো বেজে গেছিলো। মানে ওই এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল। এবারে একদিনের এডিটিংটা না করে রাখলে তো হয় না, তখন আরও ফোনের স্টোরেজটা ভর্তি হয়ে যায়। ওই জন্য এডিটিংয়ের কাজটা কিছুটা বাকি ছিল, আর ওই এডিটিংটা কমপ্লিট করতে করতে দেখি ঘড়ির কাঁটায় ওই 1:30টা বেজে গেছে। তাই আজ সকালে ঘুম ভাঙেনি। আর সেই ঘুম ভাঙছে দিদির বাড়িতে, যে দিদি কাজ করে সেই দিদি যখন দরজা ঠুকে, সেই দরজা ঠোকার আওয়াজেই ঘুম ভাঙে আজকে। ভাগ্যিস ওই দিদি তাড়াতাড়ি এসেছিলো, মানে ওই 8টা নাগাদ এসেছিলো, তাই চোখটা খুলেছে, নইলে যে আরও কতক্ষণ ঘুমাতাম কি জানি। তাই চোখ খোলা মাত্রই ওই ব্রাশ করে আগে এই ভিজে জামা কাপড়গুলো দিতে চলে এলাম ছাদে। কালকে এগুলো তো সেই বিকেলে মিলেছিলাম তো ছাদে, তো ওই ঝড়ের কারণে তুলে নিয়ে চলে গেছিলাম, বেশিক্ষণ থাকতে পারেনি। আর একটু জলটা ঝরলেও বেশ ভালো হয়ে যেত বা শুকিয়ে যেত, কিন্তু এগুলো রোদে না দিলে তো একটা গন্ধ উঠে যাবে। তাই এগুলো আগে সকাল সকাল ছাদে দিতে চলে এলাম, তারপরে করব বাকি কাজ। আর ওইদিকে তোজোটা এখনও ওঠেনি, ওকে ওঠাতেও সে সকালবেলায় যুদ্ধ করতে হয়। মর্নিং স্কুলটা যখন হচ্ছিলো তখন বেশ ভালো ছিল, আমারও অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছিলো আর ওরও অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছিলো। কিন্তু এই যে যেই ডে স্কুল এবার শুরু হয়ে যাবে, এখন আবার সেই কুড়েমি করে বেশিক্ষণ ঘুমানো হয়ে যাচ্ছে। অবশ্য এখন রাত জাগা অনেকটাই হচ্ছে, কারণ রাত জেগে ভিডিওগুলো এডিট করতে হচ্ছে। আসলে রাত ছাড়া তো আর সাউন্ড কম হয় না, আর সাইড থেকে কোনো সাউন্ড এলে বা বাইকের সাউন্ড বা বাসের সাউন্ড এলে ওই কপিরাইটের সমস্যা চলে আসে, সেই কারণে রাত জেগে বসে থাকতে হচ্ছে, জানেন তো। কিন্তু একদিক থেকে কষ্ট হয় ঠিকই, যে অনেক রাত জেগে থাকতে হয়, তারপর সকাল সকাল আরও উঠতে হয়। কিন্তু এখন না বেশ ভালো আছি। এখন ইউটিউব জগতে এসে জীবনটা যেন পাল্টে গেছে, মানে একটা নতুন ছন্দে জীবনটা এগিয়ে চলেছে। আর ওই সকালবেলায় একটা রুটিন হয়ে গেছে, দুপুরে একটা রুটিন, বিকেলে একটা রুটিন, বেশ সুন্দর এখন চলছে। আর মনটাও এখন খুব ভালো থাকে। হ্যাঁ, একটু কষ্ট হয় রাত জাগার কারণে, কিন্তু মনটা খুব ভালো থাকে। আর তার থেকেও বড় ব্যাপার, আমি যে কষ্ট করছি, আমার বন্ধুরা যে দেখছে, রেসপন্স করছে, এটাতেই আমার কষ্টটা অনেকটা কমে যাচ্ছে। আজ রবিবার, তাই এই সিঁড়িটা আজকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও আজকে অতটা কাজের প্রেশার নেই, কালকে ওই কাপড় জামাগুলো অনেকগুলো কাঁচা হয়ে গেছিলো, তাই অতটা কাজের প্রেশার নেই। বিশেষ করে যেদিন কাছাকাছি থাকে সেদিনেই কাজের একটু প্রেশার থাকে। আর এই তুলসী তলার এখানটা তো আর ঝাড়ু দিতে পারি না, তাই যেটা দিয়ে ওই ঘরের আসবাবপত্রগুলো পরিষ্কার করি বা বিছানাটা ঝেড়ে নিই, সেটা দিয়েই এইখানটা একটু ঝাড় দিয়ে নিই। যদিও এটাতে ভালো ঝাঁটা দিয়ে যায় না, এটা খুবই নরম, তবুও এটা দিয়েই করতে হয়, তা নইলে উপায় নেই। এখানে তো তুলসী গাছটা আছে, এখানে ঝাঁটা দেওয়া যাবে না, তো এখানটা ঝাঁটা দিয়ে পরে এই সোলার লাইটটা এখানে দিয়ে দিলাম। এই জানলাটা দিয়েই সোলার লাইটটা চার্জ হয়ে যায়, ছাদে আর দিতে যায় না। প্রথম যখন ওটা কিনেছিলাম তখন কিন্তু ওটা রোজ ছাদে দিয়ে আসতাম। নতুন জিনিসের উপর তো দেখবেন মানুষের একটা ইন্টারেস্টটা বেশিই থাকে, একটু যত্নটা বেশিই পায় নতুন জিনিস, কিন্তু যেই পুরনো হয়ে যায় সেই কিন্তু দেখবেন ওই জিনিসের প্রতি আমাদের যত্নটা কমে যায়। এই টেবিল ক্লথটা দেখছেন, এটা আমি কিন্তু নিজের হাতেই বানিয়েছিলাম, এটা কিন্তু কেনা নয়। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। এটা ছিল শ্বশুর বাড়িতে, এইবারে যখন গেছিলাম তখন নিয়ে এলাম। এটা বানিয়েছিলাম ওই লকডাউনের টাইমে, 2021 সালে। বেটু তখন ছিল ওই 2-2.5 বছরের। ওকে বাড়িতে রেখে সেই সময় সেলাইয়ের কাজে ভর্তি হয়েছিলাম, তো ওই টাইম করে যেতাম আর ওই কাকিমার কাছে এটা শিখেছিলাম। বেশ সুন্দর হয়েছিল, আমার তো বেশ ভালো লাগে। কিন্তু কি জানেন তো, এখন না এই সেলাইটা একদম ভুলে গেছি। মানে অনেক চেষ্টা করি মনে করার, কিন্তু মনে পড়ে না। হয়তো কোনা থেকে একটা সাইড খুললে তখন বুঝতে পারবো যে সেলাইটা কিভাবে করেছিলাম। যদিও চেষ্টা করিনি, কিন্তু ইচ্ছে আছে এইরকম আরেকটা বানিয়ে রাখার। কারণ এটা তো এখন ইউজ করছি, এটা ইউজ করতে করতে এটা কাছাকাছি তো করতেই হবে ময়লা হয়ে গেলে, আর তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই এটা আরেকটা ডুপ্লিকেট বানিয়ে রাখার ইচ্ছে আছে।
এই গাছগুলো দেখুন সূর্যের আলোটা পেতে কি সুন্দর পাতাগুলো আরও সবুজ হয়ে উঠেছে। যদিও সূর্যের আলোতে এগুলো বেশিক্ষণ রাখলে এই গাছগুলো কিন্তু মরে যাবে। তো এই জানলাটাতে ওই সকাল 9:30 10টা পর্যন্ত রোদ আসে, তার বেশি আসে না। আর এই গাছটার কি একটা বিশেষত্ব জানেন তো? কাল রাত্রেবেলায় দেখছিলাম বাথরুমের লাইটটা যখন জ্বলছে, বাথরুমের সামনে এই জানলাটাতে এটা রাখা আছে, তো বাথরুমের লাইটটা যখন জ্বলছে তখন দেখছি এই লাল রঙের যে পাতাগুলো আছে এই পাতাগুলোর উপরেরটা একটা গ্লিটারি ভাব আছে, আর সেই সিলভার টাইপের পাতাগুলো দেখতে লাগছে। ঠিক দূর থেকে মনে হচ্ছে পাতাগুলোর উপরে কিছু লাগানো আছে, বেশ চকচক করছে। আর গ্রিনটা অতটা হয়নি, কিন্তু এই রেড কালারের যে পাতাগুলো আছে এটা কিন্তু বেশ গ্লেজ দিচ্ছে। তো এই গাছগুলোর নাম ঠিক জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর তোজবাবুও এদিকে ঘুম থেকে উঠে গেছে, ওকে কোনো মতে টেনে ঘুম থেকে তোলা হলো। তো ওর আজকে বায়না হচ্ছে যে মা আজকে বাইরে কোথাও ঘুরতে চলো, কিন্তু এত যে রোদ গরম পড়েছে বাইরে ওকে কোথায় নিয়ে যাবেন। সে এখন রাগারাগি করছে আর ওই ফোন লাগিয়ে ওর বাবাকে নালিশ করছে যে মা আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। কিন্তু আপনারাই বলুন, ওর বাবা থাকে না এখানে, একা একা কি ঘুরতে যেতে ভালো লাগে? এই কাছে পেটে কোথাও যেতে হলেও আমার মন চায় না যে যাই। ওর বাবাকে ছেড়ে কোনো জায়গাতেই যেতে ইচ্ছে করে না। এমন খুব কম জায়গায় আছে যেখানে আমি ওর বাবাকে ছাড়া গেছি, মানে ওই ঘুরতে যাওয়ার দিক থেকে খুব কম জায়গা আছে যে ওর বাবাকে বাদ দিয়ে বা ওর বাবাকে কোয়ার্টারে রেখে পরে আমরা দুজনে গেছি। আর ওই রকম গিয়েও না শান্তি হয় না। আর কোনো বিয়ে বাড়ি হলেও আমি আমার হাজব্যান্ডকে ছাড়া যেতে চাই না, তখন একদম ফাঁকা ফাঁকা লাগে, একদম যেতেই ইচ্ছে করে না যে আমরা বিয়ে বাড়িতে যাব, বিয়ে বাড়িতে আমরা আনন্দ ফুর্তি করব আর ও ওইখানে কোয়ার্টারে একা থাকবে, তাই সেই ভেবে যায় না। শ্বশুরবাড়িতে যখন থাকতাম, যখন ওই পিকনিকগুলো হতো, আমাদের তো অনেক বড় ফ্যামিলি, অনেকজন মেম্বার, তো পিকনিকগুলো যখন হতো তখন আমি ওর ছুটির ডেট দেখেই পিকনিকের ডেট আমি ফিক্স করতে পারতাম। আর যদি ও আসতে না পারতো তখন আমিও বলে দিতাম যে আমিও যাব না। এরকম মানে একা একা যেতে তো ভালো লাগে না। তো বলতে পারেন ওই পিকনিকের ডেটে যদি ওর ছুটির টাইমটা না ম্যাচ হতো তাহলে পিকনিকটাই আমাদের ক্যান্সেল হয়ে যেত। তো যাই হোক, এইদিকে আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে না সেই রকম রান্না বান্নার চাপ নেই। আজকে ভেবেছি ওই প্রেশার কুকারে ভাত আলু সেদ্ধ করব আর ডিম সেদ্ধ করব, ব্যাস। আজকে আর কিচ্ছু করব না রান্না। আজকে ওই তোজোটাকে নিয়ে একটু বই খাতা নিয়ে বেশ ভালো করে মন দিয়ে পড়াতে হবে, কারণ অনেক দিন ফাঁকিবাজি হয়ে গেছে। ওর আবার স্কুল খোলা মাত্রই না হাফ-ইয়ারলি পরীক্ষা, সে 100 নম্বরের পরীক্ষা। তো সেটা যখন মনে পড়ে যাচ্ছে মাথাটা একদম চাপ হয়ে ধরে যাচ্ছে। তো ওই সকালে সমস্ত কাজ করে রান্না বান্না করে একদম খাবার খেয়ে তোজোকে নিয়ে বসেছিলাম বই খাতা নিয়ে। তারপর ওই বিকেল 5টা পর্যন্ত ওকে পড়ালাম, ওই 1টার থেকে বিকেল 5টা হবে ওই রকম পড়ালাম। তারপর ওর ছিল গানের ক্লাস, তো সোজা চলে এসেছি গানের ক্লাসে। আর এই যে গাছপালাগুলো এখন দেখছেন এটা কিন্তু ম্যামের বাগান। আর এই ঝাউ গাছটা দেখছেন, এই গাছটাতেই আছে সে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম না বুলবুলির পাখির 3টে বাচ্চা, ওই বাচ্চাগুলো কিন্তু এই গাছটাতেই আছে। তো আজকে আর ওদেরকে আমি দেখার চেষ্টা করিনি, কারণ ওরা ভয় পেয়ে যাবে, আস্তে আস্তে তো বড় হচ্ছে আর মানুষদের তো ওরা খুব ভয় পায়, তাই আজকে আর উকি ঝুঁকি মেরে আমি দেখিনি যে কত বড় হয়েছে। ম্যামের স্কুলে এলেই আমার মনটা একদম ভালো হয়ে যায়। আর শুধু আজ বলেই নয় যে আজকে আমি প্রথমবার ভিডিও করছি, আমি ইউটিউব জগতে আসার আগেও যখনই ম্যামের এই বাগানে আসি তখনই আমি ছোট্ট ছোট্ট করে ভিডিও বানাই। এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। আমারও ইচ্ছে আছে যে কবে আমি এরকম একটা স্বপ্নের বাগান করব। যাই হোক, এখন 8:30 বেজে গেছে আর তোজোর খুব খিদে পেয়ে গেছে, তাই সামনে একটা ছিল ফুচকার গাড়ি, সেই গাড়ি দেখে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। ফুচকাটাও কিন্তু করেছিল বেশ। আর পাশে আর একটা ছিল চপের গাড়ি, আর সেখানে দেখলাম একদম গরম গরম চপ ভাজছে, তাই আজকে নিয়ে চলে এলাম চপ। ভাবলাম যে আজকে আর রাতে খাবার বানাবো না, কারণ 8:30 তো বেজে গেছে, এবারে তোজোকে না পড়তে বসালে হবে না, আর খাবার বানাতে গেলেও অনেক লেট হয়ে যাবে। যদিও আজকে ফুচকা খেয়েছে তাই রাতে আর খাবে না কিছু, তাও যদি খিদে পায় তখন অল্প ওকে চপ মুড়ি দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার ঠিক টাইমে ঠিক সময়ে তোমাদের সাথে আমি আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য নিয়ে চলে আসব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।